সারা বাংলাদেশ তথা ওয়ার্ল্ডের প্রত্যেক জায়গা থেকে খেলাটা এখন দেখতেছে। পয়েলগাছা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, টস জয়লাভ করে এখন ঠাকুরবাজার স্পোর্টিং ক্লাব ব্যাটিং করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ফিসিএল টি20 টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আজকের ম্যাচ কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনাল মানে এক দল জিতবে আরেক দল হারবে, তো যেই দল হারবে সেই দলেরই খেলোয়াড়োচিত আচরণ। আর এই মাঠে আমাদের অতীতে যাই কিছু হয়েছে, ভবিষ্যতে আমরা চাচ্ছি খেলোয়াড়রা যেন সুন্দর আচরণ দিয়ে দর্শকদের মন জয় করে এবং আমাদের ফিসিএলের যে রুলস রেগুলেশন যা আছে ওই মেনটেন করে যেন উভয় দল আমাদের সাথে কোঅপারেট করে, আমাদেরকে সহযোগিতা করে। কারণ আমাদের একযুগ পূর্তি উপলক্ষে আমরা একটু সুন্দর করার চেষ্টা করতেছি। আমাদের যে অতীত ম্যাচগুলো গেছে ওগুলো খুব সুন্দরভাবে শেষ হয়েছে। সামনের ম্যাচগুলো আমাদের আশা আমরা যেন সুন্দরভাবে শেষ করতে পারি। এই এলাকার ঐতিহ্য পঞ্চায়েত জুনিয়র দামাই তথা 7 নং ওয়ার্ডের আমরা এই পিসিএল খেলাটা পরিচালনা করে আসছি। আমরা চাই আপনারা সবাই আমাদের মেহমান। আমরা এমনভাবে খেলাটা করি যে সবাই সব জায়গা থেকে দেখে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন আসে যে আপনাদের খেলাটা সুন্দরভাবে হচ্ছে, পরিচালিত হচ্ছে। আমরা চাই আপনাদের সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা এবং সবাই সহযোগিতা। তো খেলোয়াড়রা আম্পায়ারের সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত মেনে নিয়ে অব্যাহত রাখবেন এই প্রত্যাশা আমাদের। আপনাদের যদি ত্রুটি বিচ্যুতি আমাদের থাকে সেটা হলো আমাদের আভ্যন্তরীণ বিষয়, আমরা এগুলো সমাধান করে নিব। কিন্তু আপনাদের যে খেলোয়াড়ি আচরণ, এই আচরণটা যেন মাঠে থাকে এই প্রত্যাশা রাখি। তো এখন আপনাদের কাছে অনুরোধ, একজন তো বিজয়ী হবে যে হবে। আর আরেকটা বিষয়, আপনারা এমন বাইন্ডিংস নিয়ে আসবেন না যে 3 ঘন্টার জন্য আসছে, 5 ঘন্টার জন্য আসছে, 6 ঘন্টার জন্য আসছে আপনার একজন খেলোয়াড়, এভাবে যেন না আসে আর আমাদের মাঠে। এটা হলো আমাদের এই ফিসিএলের রুলসের বাইরে যেন কোনো কাজ না হয়। তা আমি আরেকটু কিছু সংযোজন করার জন্য বর্তমান মেম্বার জাহাঙ্গীর আলম লিটন সাহেবকে অনুরোধ করব। আসসালামু আলাইকুম। এখানে আপনারা যারা দীর্ঘদিন ধরে এখানে মাঠে খেলাধুলা করতেছেন বা আমাদেরকে উপভোগ করার জন্য সুযোগ দিয়েছেন বা আপনাদের পিছিয়ে আপনারাও শ্রম দিতেছেন, আমরাও শ্রম দিতেছি। তবে আজকে একটা টিম এখান থেকে বিদ্যুৎ হবেন। আসলে আমরা একযুগ ঠিক আছে, যা আগামী বছর চলবে এটা তো আমি নিশ্চয়তা নাই। এই জন্যে আপনারা যারা এখান থেকে বিদ্যুৎ হবেন, আসলে বিদ্যুৎ বলতে কোনো শব্দ নাই, হার-জিত আছে। তবে আমি আমার একটা অনুরোধ যে আমাদের যে দ্বিতীয় ম্যাচে এই মাঠে আমি দেখছি, আমি বলি নাই, গতকালকে মিটিংয়ে বলছিলাম জাজের মতো জাজের গেঞ্জি ব্যবহার করে নামে, এটা যেন আমি মাঠে না দেখি। এটা আমার সিদ্ধান্ত। আমি আপনাদের বডিতে যদি কারো গেঞ্জি না আসে, আমরা অতীতে কুমিল্লার জিলানি ওনার গেঞ্জি ওনার গায়ে লাগতো না, আমরা কমিটি ওনাকে উন্মুক্ত করে দিচ্ছি। কিন্তু আমি দেখছি গত 2-3 খেলা আমি সারাদিন থাকতে পারি না, বিভিন্ন পরিষদে এদিকে চলে যাই। কিন্তু যখন মাঠে আসি দেখি যে জাজের মতো, আমার কাছে অলরেডি কিছু দর্শকও আমার বলছে কি ওইখানে পার্টি খেলতেছে, কেন বিভিন্ন গেঞ্জি দিই। আমাদের এই জবাব দিয়ে এটা কিন্তু খারাপ লাগে। একটা গেঞ্জি কত, আপনারা সবারই গেঞ্জি আছে, কিন্তু আপনারা মনে হয় ইচ্ছে কিন্তু মনে হয় এই কাজটা করতেছেন। অতএব আমার সামনে আমার এখানে যারা আম্পায়ার আছে আমি ওনাদেরকেও বলছি যে এই ধরনের কাজ যেন না হয়। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আপনারা এতক্ষণ শুনলেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব কি বললেন এবং আমাদের প্রতিনিধি মেম্বার সাহেব কি বললেন। সো সবাই আসলে ওনাদের কথাগুলি কিন্তু মেনে নেওয়ার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সবাই খেলাটি উপভোগ করবেন। আজকে আমাদের পয়েলগাছা ক্রীড়া সংঘ বনাম ঠাকুরবাজার স্পোর্টিং ক্লাব খেলাটি উপভোগ করুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।